প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য ক্লাস 10 এর অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী এইবার অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 2023 থেকে মাদ্রাসা বোর্ডের যে জীবন বিজ্ঞান প্রশ্নটা এসেছিল সেটা কি ধরনের প্রশ্ন এসেছিল এবং কোন কোন প্রশ্নগুলো এসেছিল এবং তার শর্ট প্রশ্নগুলোর সমাধান নিয়ে তোমাদের জন্য আজকে হাজির হলাম। তাই তুমি যদি মাধ্যমিক এই বছর দাও তাহলে তোমাকে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো আছে, সেটা মাদ্রাসা বোর্ড হোক বা স্কুল বোর্ড হোক, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে। আর তুমি যদি এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করে রাখো বা এগুলো তৈরি করে রাখো, তাহলেই তুমি দেখবে তুমি যে ফাইনাল পরীক্ষা দেবে মাধ্যমিক, সেখানে দেখবে এই ধরনের প্রশ্ন প্যাটার্ন থাকবে এবং এই সমস্ত প্রশ্নগুলোই বারবার রিপিট হয়। তাই চলো শুরু করি 2023-এর মাদ্রাসা বোর্ডের যে ফাইনাল পরীক্ষায় প্রশ্নটি এসেছিল সেটা জীবন বিজ্ঞানের। চলো, প্রথম যেই এমসিকিউটি এসেছিল সেটি হচ্ছে, একটি আদর্শ ফুলের সাহায্যকারী স্তবকগুলো হলো কি কি? অ্যান্সারটা হচ্ছে সি, দলমণ্ডল ও বৃত্তি। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় তা শনাক্ত করো। অ্যান্সার ডি, রেটিয়া মিরাবিলিয়া। 3 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো নিউরোগ্লিয়া। আনসার বি। এরপরে 4 নম্বর, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো এ, মিথেন। 5 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিতে ফেনোটাইপিক অনুপাত হলো কত? অ্যান্সার এ, 3:1। এর পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো বি, টেলোমিয়ার। 7 নম্বর প্রশ্ন, লবণ গ্রন্থি দেখা যায়। অ্যান্সার বি, সুন্দরী গাছের পাতায়। 8 নম্বর প্রশ্ন, বনচাঁড়াল গাছ এর পার্শ্বীয় পত্রকগুলির সঞ্চালন হলো ডি, প্রকরণ চলন। এরপরে 9 নম্বর প্রশ্ন, মানুষের পুং গ্যামেটে উপস্থিত সেক্স ক্রোমোজোম হলো ডি, এক্স ও ওয়াই উভয় প্রকৃতিরই হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন, একটি ভৌত কার্সিনোজেনের উদাহরণ দাও। ইউভি রশ্মি। 11 নম্বর প্রশ্ন, মানব চক্ষুর রক্ষণমূলক অংশটি শনাক্তকরণ করো। ডি, এর পরবর্তী, একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ দাও। অপশন ডি, বোটানিক্যাল গার্ডেন। 13 নম্বর প্রশ্ন, অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন দেখা যায়। সি, অ্যানাফেজ দশায়। 14 নম্বর প্রশ্ন, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। ডি, হেকেল। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। অপশন সি, থ্যালাসেমিয়া। এবার আমরা দেখব শূন্যস্থান পূরণগুলো কি কি ছিল। এগুলো বিভাগ ক্ষয়ের 2-এর 1-একটা। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম কি? JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 2 নম্বর প্রশ্ন, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যবহৃত হয়, অর্থাৎ আয়োডিনের অভাব কোন হরমোনের সমস্যা হয়? সেটা হচ্ছে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভব ঘটে। অ্যান্সারটি হচ্ছে অভিসারী। 4 নম্বর প্রশ্ন, অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন করে এমন একটি উদ্ভিদ হলো কচুরিপানা। 5 নম্বর প্রশ্ন, জিনের আকস্মিক বা স্থায়ী বংশানুক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে। অ্যান্সারটি হচ্ছে মিউটেশন বলে। 6 নম্বর প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো ড্যাশ, অর্থাৎ হাইপোথ্যালামাস। এবার আমরা ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যাগুলো দেখে নেব। প্রথমটি হচ্ছে, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। সত্য, অর্থাৎ টি। 8 নম্বর প্রশ্ন, ফ্যাজেলা হলো প্যারাসিমিয়ার গমন অঙ্গ। এটা ফলস, অর্থাৎ এফ। 9 নম্বর প্রশ্ন, ইকুয়াসকে উষা কালের ঘোড়া বলা হয়। এটাও ফলস, তাই এফ। 10 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির প্রভাবে স্টোন ক্যান্সার ঘটে। এটা সত্য। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এটাও ফলস, এফ। একজোড়া অটোজোমীয় প্রকট জিন দ্বারা
মানুষের মুক্ত কানের লতি সৃষ্টি হয়, এটা সত্য। চলো এবার আমরা ডান বাম মিলাই অর্থাৎ স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি কিভাবে মেলাবো সেটা এবার দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সোয়ান কোষ দেখা যায়। এখানে অপশনটি নেই, অ্যাকচুয়ালি সোয়ান কোষ দেখা যায় নিউরনের একজনে, অর্থাৎ নিচের যে মোটা বাহুটা নেমে আসছে নিউরনের একজন বাহুটা, সেখানে এই সোয়ান কোষগুলো দেখা যায়। 2 নম্বর, মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা হলো কতগুলো? আমরা জানি 46টি, অর্থাৎ ই অপশনটি সঠিক। এর পরবর্তী আরএনএ এর গঠনগত উপাদান কি? আমরা জানি কি ইউরাসিল, অর্থাৎ থাইমিনের জায়গায় আরএনএ এর ক্ষেত্রে চলে আসে ইউরাসিল। তারপরে বৃহৎ কলয়েড সমন্বয় হলো, বৃহৎ কলয়েড সমন্বয় কি? কোয়াজারভেট, অর্থাৎ এটা হবে জি। এবং এই অপশনটি অর্থাৎ 2-16 দাগের অপশনটি হবে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে কে? আমরা জানি সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ক্রিস্টমাস রোগের অপর নাম কি? অপর নাম হচ্ছে হিমোফিলিয়া, অর্থাৎ হিমোফিলিয়া বি। ব্ল্যাকফুট ডিজিজের কারণ কি? আমরা সবাই জানি আর্সেনিক দূষণের ফলেই ব্ল্যাকফুট ডিজিজটা ঘটে থাকে। এবার আমরা দেখব এক কথার উত্তর। সর্বপ্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে মানুষের সেরিব্রেলামের দুটি গোলার্ধ পরস্পরের কোন অংশের মাধ্যমে যুক্ত থাকে? অংশটির নাম ভার্মিস। 2 নম্বর, প্রোটোনোপিয়া কি? মানুষের বর্ণান্ধ রোগের জন্য যদি লাল আলো আইডেন্টিফাই না করতে পারে তবে যে রোগ হয় বা যে সমস্যাটি হয় সেটা কি বলা হয়? প্রোটোনোপিয়া। কোন প্রাণীর দেহে প্যাটাজিয়াম দেখা যায়? বাদুড়। অর্থাৎ বাদুড়ের পায়ের যেই দুটো পায়ের ফাঁকে দেখবে তোমরা হাঁসের মতো যে একটা পর্দা দেখতে পাওয়া যায় সেটা কি বলা হয়? প্যাটাজিয়াম। ইন্টারফেজের কোন দশায় ডিএনএ সংশ্লিষ্ট হয়? এস দশায়। রেড পান্ডার বৈজ্ঞানিক নাম কি? আইলোরাস ফালজেন্স। তোমরা এবং এটা লেখার নিচে কিন্তু আন্ডারলাইন করবে, না হলে তোমার এখানে হাফ নাম্বার কেটে নেবে। এর পরবর্তী প্রশ্ন, ক্যাপিটাল বি, স্মল বি এবং স্মল আর আর জিনোটাইপিক যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে? এখানে 2 ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে। টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে খরিত হয়? শুক্রাশয় থেকে। এবং ল্যামার্কের লেখা বইয়ের নাম আমরা সবাই জানি, ল্যামার্কের লেখা বইয়ের নাম কি? ন্যাচারাল সিলেকশন। এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা শেষ করলাম 2023-এর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো। আমাদের এই রকমই পর্ব চলতে থাকবে। তোমরা দেখতে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেও। দেখা হচ্ছে, কথা হবে নতুন কোনো পর্বে।